আচ্ছা ভাই প্রেমলা পনে সাধের দৈব বৃথাই গেল কারণ বন্ধু আমি সাধের দৈব বৃথাই গেল সাধের দৈব বৃথাই গেল বন্ধু আমি সাধের দৈব বৃথাই গেল বন্ধু আমি মহারাজ শান্তনু নিজ মন্ত্রী স্থাপতিগণ সহ আলাপ আলোচনা বিচার করার জন্য নিজ রাজসভার দিকে করছেন আগমন। अरे नहीं हो बेटा अरे यार तो है अरे नहीं हो बेटा तुम तो बोलना है तुम तो बोलना भाई से भगवान बोलो घर के यार तो है बोलो घर के यार तो है अरे नहीं हो बोलो घर के यार तो है अरे नहीं हो बेटा ना 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 अरे भाई ना ना আমি অনেকদিন থেকে মনে মনে মনস্থাপন করেছি আমি নির্গয়া করতে যাবো নির্জন কানন। তাই তো মন্ত্রী সেনাপতিগণ তোমরা আমার রাজকার্যের ভার দায়িত্ব পালন করতে পারবে তো মন্ত্রী সেনাপতিগণ? হ্যাঁ হ্যাঁ মহারাজ হ্যাঁ আপনি নিশ্চিত তোমার নির্বাহ শিকারের জন্য নির্জন কারণে করুন গমন। আপনারা সব মাথা পেতে করলাম গ্রহণ আপনি নিশ্চিত তোমার নির্বাহ শিকারের জন্য করুন গমন। ওই নির্জন কারণে নির্বাহ শিকারের জন্য করলাম গমন। কৃষ্ণ প্রিয়া প্রিয়া ইব বারে ভাই রে ওদিও প্রিয়া কেন 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 ভাই তোরি রাত্রি শুনিয়া দিবানিশি ডাকো দিয়া রে কৃষ্ণ প্রিয়া প্রিয়া ইব ও প্রিয়া মনে পাখি রে কৃষ্ণ প্রিয়া প্রিয়া শুনি
कृष्णा प्रिया प्रिया बोले बोले कृष्णा प्रिया प्रिया बोले মোরে ঘোরের কি দাঁড়ায় আমি ধরি সহতরি না তো বা ঘোড়াই মোরে ঘোরের কি দাঁড়ায় এই কালো দলে পুতলা তোলে ডুবল সনাত আজ সারা নাই তার সারা নাই বাইরে দর্শন এই কালো দলে পুতলা তোল ডুবল সনাত সেদিন গায়ের পদবে লিরিক বিরিক হিলিক শাড়ি হিলিক মারি গেল হিলিক মারি গেল আরে 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 দোনয়নে আখি ছাড়ে গেল আরে 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 দোনয়নে আখি ছাড়ে গেল আমারই মনে কাঁদায় গেল মনে কাঁদায় গেল আরে গেল তো গেলতে মতে জানে মারি গেল আরে গেল তো গেলতে মতে জানে মারি গেল না 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 ভালোবাসি রে রে সোনা বিনা নাহি বিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি রে রে সোনা তুমি যারে চলে যারে কাছে আসিস না
কাননে মৃগ শিকারের জন্য এসেছিলাম, তাই তোমার রূপ যৌবন দেখে আমি যে নিজেই শিকার হয়ে গেছি। সুন্দরী এসো, সুন্দরী এসো, তুমি আমার কাছে এসো, আমি যে তোমার সাথে বিয়ে করতে চাই। রাজা, আমি তোমার সাথে বিয়ে করবো তো ঠিক, কিন্তু আমার যে একটি শর্ত আছে রাজা। বলো রাজা, বলো, তুমি শর্ত পালন করতে পারবে তো? তুমি শর্ত পালন করতে পারবে তো? ওগো সুন্দরী, কি শর্ত রয়েছে তুমি আমার কাছে খুলে বলো। তোমার কি শর্ত রয়েছে তুমি আমার কাছে খুলে বলো। ওগো রাজা, আমি তোমার সাথে বিয়ে করে তোমার রাজ্যে যাবো তো ঠিক, কিন্তু তোমার রাজ্যে গিয়ে আমি যে কিছুই না কাজ করি, তুমি আমাকে কোনো কাজে বাধা দিতে পারবে না রাজা। বলো রাজা, বলো, তুমি শর্ত পালন করতে পারবে তো? ও, এইটুকু শর্তের জন্য তুমি চিন্তা করছো সুন্দরী, এইটুকু শর্তের জন্য তুমি চিন্তা করছো। আমি চন্দ্র সূর্য 33 কোটি দেবতাদের সাক্ষীকে তোমায় কথা দিলাম সুন্দরী, আজ থেকে তুমি আমার, আমি তোমার দুজন দুজন। এগো এত ভালোবাসা, আমার কাছে এগো এত ভালোবাসা, আরে ভাই মেটে না যায় আশা, মনে ভাই কিছু বলবো। কি হলো, কি হলো? কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো, আমি যে তোমাকে মন প্রাণ নিয়ে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে কথা দাও, এই জন্মে মরণে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না তো কুমার? তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, এই জন্মে মরণে শত জন্মে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। আর এসো, দিয়ে তুমি আমার কাছে এসো, দোহাই দোহাই, বলে বা তুমি বানি করো না। আর দোহাই দোহাই, তুমি বানি করো না। বলে ভাই আদি নিশিতে এগো আদি নিশিতে তুমি মানি করো না। আর সুন্দরী গো দোহাই দোহাই, মানি করো না। আর সুন্দরী গো দোহাই, আরে ভাই সুন্দরী গো দোহাই দোহাই, মানি করো না। সোনাদেবী গঙ্গা, আর বিলম্ব করো না, চলো চলো আমরা নিজেরা সভার দিকে যাই, চলো। মহামান্য সুধী দর্শক মন্ডলী, এভাবে মহারাজ শান্তনু ও দেবী গঙ্গার প্রেম বিবাহ হয়। বিবাহ হওয়ার কিছুদিন পর মহারাজ শান্তনুর স্পর্শে গঙ্গা গর্ভবতী হন। গর্ভবতী হয়ে এক এক করে গঙ্গা 7টি সন্তানের জন্ম দেয়। কিন্তু দর্শক মন্ডলী, জন্ম দেওয়ার কালীনে
সেই সন্তানকে নিয়ে গিয়ে সমুদ্রে ডোকা চলে গঙ্গা ভাত দিয়ে দেয়। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধিত মহারাজ সন্তানও তাকে কিছু বলতে পারেন না। অষ্টম গর্ভে যখন গঙ্গা গর্ভবতী হন সে সময় সে সন্তানও জন্ম দিয়ে তারপর সেই সমুদ্রের ডোকা চলে ভাসিয়ে দিয়ে গেছিলেন। সে সময় পুত্র জ্বালা সহ্য করতে না পেরে মহারাজ সন্তান তাকে বাধা দিয়েছিলেন, বলেছিলেন না গঙ্গা না, তুমি মা না খুশির গঙ্গা, তুমি এক করে আমার 5টি সন্তানকে সমুদ্রে ডোকার জলে ভাসিয়ে দিয়েছ। মেরো না গঙ্গা, আমার অষ্টম গর্ভীর সন্তানকে তুমি মেরো না, আমার অষ্টম গর্ভীর সন্তানকে মেরো না। সে সময় গঙ্গা বলেছিলেন, স্বামী গো, মনে নাই কি তোমার সেদিনের কথা, যেদিন তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে? তুমি তো বলেছিলে তুমি আমাকে কোনোদিন কোনো কাজে বাধা দেবে না। তবে আজকাল নিজে প্রতিজ্ঞা ভঙ্গ করলে রাজা, আজ থেকে আমি তোমাকে ছেড়ে আমি হস্তিনাপুর ছেড়ে আমি এখান থেকে চলে যাই। এভাবে মহারাজ শান্তনুকে ছেড়ে গঙ্গা নিজ গৃহে ফিরে গিয়েছিলেন। এদিকে কিছুদিন পার হয়ে যায়, শুরু হলো মহাকুরুক্ষেত্র যুদ্ধ। সেই কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবগণ আলাপ আলোচনা বিচার করার জন্য করছেন আগমন। এ ভাই ভীষ্ম মামা আর দমাতর্য ভাই আর ভাই দুর্যোধন আর কি পাকাচ ভাই সঙ্গে আজ হস্তিনাপুরে আজ হস্তিনাপুরে আজ তারা সবে আনন্দ মনে, আজ তারা সবে বরে ভাই তারা সবে আনন্দ মনে। ওই তিনি হলেন দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, কৃপাচার্য ও সঙ্গে রয়েছেন মামা শকুনি। আমি বনমালী তুমি মনে
কালকে হবে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ, তাই তো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কাকে পাঠাবো? কালকে আমি সেনাপতি নামে আমি যে খুবই ক্লান্ত হয়ে পড়ি গেলাম। সঙ্গে সঙ্গে মামা শকুনি বলছে, ভাগ্যে দুর্যোধন, উনি ভাগ্যে দুর্যোধন। আর তুমি কেন কোনো চিন্তার কারণ? তুমি কি কিছুই জানো না? এই কুরুক্ষেত্রে মহা এক ধর্মযোদ্ধা রয়েছেন, ওই রকম সেটি তুমি তাকে করো স্মরণ। কালকে তুমি তাকে বলো সেনাপতি নামে। না মামা শ্রী না, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের গৈরব বংশ হবে নাকি বিজয়ী, তবে কি হবে আমরা পরাজয়ী? আমি যে খুবই ক্লান্ত হয়ে গেলাম। উনি ভাগ্যে দুর্যোধন, কেন করো তুমি চিন্তার কারণ? এই গৌরব বংশে রয়েছে এক মহাধর্মযোদ্ধা, রয়েছে এক মহাবীর বলিমান, তুমি তাকে করো স্মরণ। তুমি পিতামহ ভীষ্মকে করো স্মরণ। সে কালকে যাবে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতি নামে। অতি উত্তম সংবাদ দিয়েছ মামা শ্রী, অতি উত্তম সংবাদ দিয়েছ। না মামা, আমি বিলম্ব করবো না। কোথায় পিতামহ ভীষ্ম? একটিবার দেখা দাও। আরে ভাই, তোমার প্রেমে চলো তোমার প্রেমে চলো না। ভাই রে, কোথায় কি পেয়েছি কালে হাই, কোথায় কি পেয়েছি কালে হাই, ও যে লাজ বলে কিছু নাই। আরে ভাই রে, কোথায় কি পেয়েছি কালে হাই লাজ। এতক্ষণ পিতামহ ভীষ্ম চলেছেন দুর্যোধনের রাজসভা থেকে। আর এতক্ষণে পিতামহ ভীষ্মের ভূমিকে নৃত্য পরিবেশন করতে হবে আপনাদের মহান মঞ্চের নৃত্য নাট্য শিল্পী ওস্তাদ সুদর্শন কালিন্দী। এতক্ষণ
দিন তোদের মাথাতে ইহাই রে ডাকিয়েছে দয়াল মারে ধরব না জাতি দিন তোদের মাথাতে ইহাই রে ডাকিয়েছে দয়াল মারে আপনার চরণে জানাই আমরা সহস্রটি কোটি প্রণাম। আপনার চরণে জানাই সহস্রটি কোটি প্রণাম। দুর্যোধন বলো দুর্যোধন, আজকে জন্য কারণ করে জামাই শরণ কিবা কাজ করতে হবে আমায়। ও গো পিতামহ, কি বলি বাবা দুঃখের কাহিনী। আপনি তো সকলেই জানেন কালকে হবে মহাকুরুক্ষেত্র যুদ্ধ শুরু। তাই তো আমরা ভেবে পাচ্ছি না যে কালকে কাকে সেনাপতি নামে পাঠাবো। তাই তো আমরা সকলে মধ্যস্থ করেছি যে তুমি যাবে কালকে ওই সেনাপতি নামে কুরুক্ষেত্রের মাঠে। বাহ, অতি উত্তম সন্তান, ঠিক বলেছ দুর্যোধন। আমি চলে যাবো কালকে মহাকুরুক্ষেত্রে সেনাপতি নামে যুদ্ধ করবে। কিন্তু শোনো দুর্যোধন, আমি ওই পঞ্চপাণ্ডবকে প্রাণে মারতে পারবো না বলছো। সঙ্গে সঙ্গে মামা শকুনি বলছে, একই পিতামহ ভীষ্ম, আপনি মহাযুদ্ধ আয় তবে কুরুক্ষেত্রের মাঠে করিবে গমন, কিন্তু পঞ্চপাণ্ডবদের মারবে না। কেন কেন পিতামহ, তুমি কেন মারবে না? সঙ্গে তো দুর্যোধন বলছে, না আমি কিছু শুনতে চাই না। ও গো পিতামহ, তুমি কালকে সেনাপতি নামে যাবে কি যাবে না, এই আমার গীতা। শোনো দুর্যোধন, ক্রান্ত হইয়া না, তোমরা সকলে বাসাতে ফিরে যাও। আমি মহাকুরুক্ষেত্রে কালকে সেনাপতি নামে করিব গমন। তোমরা চলে যাও নিজের রাজসভার দিকে। আর এদিকে শুরু হলো মহাকুরুক্ষেত্র যুদ্ধ। এদিকে শুরু হলো সেই মহাকুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চমগণ তারা যুদ্ধ করার জন্য রণক্ষেত্রের মাঠে করছেন আগমন। হরি বল 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 হরি বল 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 বল
তারা যুদ্ধ করার জন্য সেই রণক্ষেত্রের মাঠে আগমন করছে। দেখি দেখি কে কার রাজ্য করে দখল। সাবধান হয়ে যাও। ভগবান আমি কি করে কাজ করে গেছিলাম একই ওজনের হতে শিখনটি না 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 আমি এক নামের মধ্যে বাদ দিতে পারবো না আমি আর বাদ দেবো না সঙ্গে সঙ্গে শিখনটি বলছে তোমার মধ্যে কি শক্তি নাই তারাও দেখি বাদ বাহু দিদির শক্তিটাকে তারাও বাদ না 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 আমি এক নারীর মধ্যে বাদ দিতে পারবো না আমি এক নারীর মধ্যে বাদ দিতে পারবো না আমি রেখে দিলাম আমার বাহু বলছেন অর্জুন শুনো অর্জুন শুনো আমি নেবো না ওই তো পিতাম অবিশ্বরী রক্ত তুমি এবার ভাগ চালাও তুমি এবার ভাগ চালাও আমি তাই করিব আমি তাই করিব দেখো
আজ আমি মহাপাপী হয়ে গেলাম। আমার পিতা মাকে আমি যদি হত্যা করেছি, আমি যে যারা সহ্য করতে পারি না। আর ওইভাবে তুমি কেঁদো না। তুমি মহাধর্ম যুদ্ধ করেছ, আজ তুমি মহাধর্ম যুদ্ধে করেছ, তাই তো তুমি আমাকে পরাজিত করতে পেরেছ। আর তুমি কেঁদো না বলছো, এই যে আমার ভাইকে লেখা ছিল, তাই তো আমি প্রতিফল পেয়েছি বলছো। আমি তোমাকে হত্যা করেছি, আমি যে মহাপাপী হয়ে গেলাম পিতামহ, আমি আজ এই জগতের লোকে বলবে, আজ এই জগতের সংসারের লোকে বলবে এই পঞ্চনন্দন অর্জুন মহাপাপী ছিল, তাই তো তার পিতামহকে হত্যা করেছে। আমি যেখানে তারা সত্যি করতে পারি না পিতামহ, আমি পারি না। শোনো বলছ, শোনো, তুমি করো না কোনো অন্যায় যুদ্ধ, তুমি করেছো মহাধর্ম যুদ্ধ, তাই তো তোমাকে আমি নাম দিয়ে গেলাম আজ থেকে কুরুক্ষেত্রের মাঠে মহাধনুকধারী বীর আজ আমি মহাপাপী, তাই তো আমি সকল ভুলে গে আজ তুমি আমাকে সেই ছোটবেলা থেকে মায়া মমতা দিয়ে বড় করেছো, আমাকে অস্ত্রবিদ্যা দিয়ে পারদর্শী করেছো। আর সেই অর্জুনের মানে তুমি রণক্ষেত্রের মাঠে সরসজ্জায় শুনো অর্জুন, শুনো, আর তুমি কেন না তুমি মহাধর্ম যুদ্ধ করেছো, যেখানে রয়ে ভক্তের ভগবান সেখানে কোনোদিন অধর্ম যুদ্ধ হয়নি। আমি তো মহাধর্মকে সাথ দিয়েছিলাম ওই অহংকারী দুর্যোধনকে, তার জন্য তো আমাকে প্রতিফল পেতে হয়েছে অর্জুন। আর তুমি কেন না আমি যে সহ্য করতে পারবো না। আজ এই জগতের লোকে বলবে অর্জুন মহাপাপী ছিল, তাই তো পিতামহকে এক নিরস্ত্রকে বলে বলে বলছলে শোনো বৎস, আজ আমি আর মস্তক রাখতে পারছি না, তুমি আমার মস্তক রাখার জন্য একটু কোনো উপায় করো অর্জুন। আমি যে আমার মস্তক রাখতে পারছি না পিতামহ, হ্যাঁ আমি তাই করিব। কোথায় ওরে ভাই নকুল, আমার গান ঠিক না। আজ আমি কি নাই পাপ দোষ করলাম, আমার পিতামহকে আমি বলে বলে কৌশলে হত্যা করেছি। আজ আমি কি নাই পাপ করিলাম। আর কেতনা বছর যা হবার তো হয়ে গেছে। আজ এই রণক্ষেত্রের মাঠে এই জল তৃষ্ণায় যেন আমার বুক দই দই করে জ্বলছে। তুমি আমাকে একটু জল পান করাও অর্জুন, তুমি আমাকে একটু জল পান করাও পিতামহ। হ্যাঁ আমি তাই করিব, আমি তাই করিব পিতামহ। কোথায় ওখানে গঙ্গা এই রণক্ষেত্রের মাঠে দেখা দাও না। Oh
আজকে মারিল তোরে তাই কি দোষ করে দিলাম আমরা আজ কেন তুমি এইভাবে পড়ে রয়েছ তুমি এসেছো মা তুমি রণক্ষেত্রের মাঠে এসেছো আই ভগবান আজ আমার কি ভাগ্য এই রণক্ষেত্রের মাঠে আমার মাকে পেলাম দর্শন তুমি ধন্যবাদ আজ এতদিন করে আমাকে রণক্ষেত্রের মাঠে দর্শন দিয়েছ ওরে পুত্র ভেসো আবার আজ এইভাবে কেন পড়ে রয়েছিস বাবা আজ তুই কে না বলে রয়েছে মা আজ আমার বুকের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না জামা তুমি আমার বন্ধুকে হাত বুলিয়ে দাও তুমি আমার বন্ধুকে হাত বুলিয়ে দাও মা তুমি আমাকে কাছে টানে নাও আমি যে পারি না জ্বালা সহ্য করতে পুত্র হ্যাঁ আমি তাই করি বাবা আমি তাই করি তোমাদের করুণা পৃথিবীতে আসা তোমাদের করুণা ওরে পুত্র একবার বাবা বলে দেখ বাবা একবার বাবা বলে না তোমারই করুণা তোমার পৃথিবীতে আসা আর তুমি কেন না তাকে তুমি কেন হত্যা করেছ? শোনো শোনো দেবী গঙ্গা, তোমার পুত্র মহা পাপ কাজ করেছিল, তাই তো তাকে প্রতিফল পেতে হয়েছে। তাই তাই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের বাণী
তিনি সরসজ্জায় রয়েছে, তাই তো সেই অর্জুনের মানে তিনি সরসজ্জায় রয়েছেন। অর্জুন, আমি তোমাকে ছাড়বো না অর্জুন। আজ তুমি আমার পুত্রকে চলে বলে কৌশলে হত্যা করেছ, তুই আমার বুকে কলকে সামনে করেছ। জানো অর্জুন, জানো আমি তোমাকে কি করবো? আমি তোমাকে দিব মহা অভিশাপ। যেভাবে তুমি আমার কলকে সন্তানকে দিয়েছ, সেইভাবে তোমার একদিন সন্তান তোমার মস্ত তুমি অর্জুনকে ওইভাবে আমি যে তোর জ্বালা সহ্য করতে পারি না রে। তুই মা মা বলে না, একটিবার মা মা বলে রাগ না। আমি তোমাদের চোখে জল সহ্য করতে পারি না জামা, আর তুমি কেঁদো না। ওরে পুত্র ভীষ্ম, আমি যে তোর মা, আমি এই জ্বালা সহ্য করতে পারি না। তুই কেন এইভাবে রোডে মাঠে পড়ে রয়েছিস বাবা? আমি যে তোমাদের কান্না সহ্য করতে পারি না। ওরে পুত্র ভীষ্ম আমার, ওরে আমার নয়নি মনি, আজ মা বলি না বাবা। সঙ্গে সঙ্গে পিতামহ বিশ্ব বলছে, ও কবিগত রঞ্জন শ্রী মধুসূদন নারায়ণ, আজ আমি সকলের কান্না সহ্য করতে পারি না প্রভু। তাই তো দয়া করে তুমি সকলকে নিয়ে যাও, আর আমাকে একা ফেলে দাও রণচন্দ্রের মাঠে। আমি যে একা রইতে তবে হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি তো সারা জীবন অন্যায়ের সাথ দিয়ে এসেছি। তাই তো মৃত্যুকালে বড় 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 আশা জাগে, একটিবার তোমার গিরি গোবর্ধন রূপ দর্শন দাও প্রভু, একটিবার তোমার গিরি গোবর্ধন রূপ দর্শন দাও, একটিবার দর্শন শ্রী কৃষ্ণ গোবিন্দ।
নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী শ্রী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমঃ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোদা नमस्कार माननीय दर्शक मंडली 2025 সালের আমাদের নতুন নিত্যানন্দের পালা যদি নাচে গানে বাজতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বলে ক্ষমা করে দিও। নমস্কার নমস্কার নমস্কার।